সরলরেখার লেকচারের এ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের সরলরেখা সম্পর্কে পরিচিত হব। অর্থাৎ বিভিন্ন ধরনের সরলরেখা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় আমাদের প্রশ্নে বিভিন্ন ধরনের ডাটা বা ইনফরমেশন দেওয়া থাকবে এবং সেই ইনফরমেশন থেকে আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করা লাগবে। যেমন একদম প্রথমে আমি যে বেসিক ইকুয়েশনের কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় সরলরেখার ঢাল দেওয়া থাকে, অর্থাৎ সরলরেখার ঢাল দেওয়া থাকবে এবং y অক্ষের ছেদক দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c, এটা একদম বেসিক সমীকরণ, যেখানে m এর পরিচয়টা হচ্ছে এই সরলরেখাটার ঢাল, অর্থাৎ এই x এর যেটা সহগ সেই x m টা হচ্ছে সরলরেখার ঢাল এবং এই c দ্বারা বোঝানো হচ্ছে সরলরেখার y অক্ষের ছেদক। তো এইটা একটা বেসিক ইকুয়েশন এবং এরপরে আরো কিছু ইকুয়েশন আছে, যেমন অনেক ক্ষেত্রে আমাদের একটা সরলরেখার ঢাল দেওয়া থাকবে এবং একটা বিন্দু দেওয়া থাকবে। যেমন গিভেন ডাটা হিসেবে এখানে m ঢাল দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটার নাম বলা হচ্ছে x1, y1। এবং এই যদি ডাটা থাকে যে একটা ঢাল দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে, সেক্ষেত্রে সরলরেখার যেটা সমীকরণ সেটা আমরা এইভাবে লিখতে পারি যে y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল ইন্টু x মাইনাস x1। এইটা এক ধরনের সরলরেখার সমীকরণ যখন কিনা একটা বিন্দু দেওয়া আছে এবং একটা ঢাল দেওয়া আছে। এবং থার্ড আরো একটা যে সমীকরণটা লেখা যায় সেটা হচ্ছে অনেক সময় দুইটা বিন্দু দেওয়া থাকে, ডিরেক্ট দুইটা বিন্দু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে, অর্থাৎ দুইটা বিন্দু, একটা x1 y1 এবং অপর বিন্দুটা x2 y2, সেই ক্ষেত্রে সরাসরি আমরা যেটা সমীকরণ লিখতে পারি সেটা হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু ঢাল m। অর্থাৎ এক্ষেত্রে এই সমীকরণটায়, অর্থাৎ আমি যে 2 নাম্বার যে ইকুয়েশনটা লিখছি এই ইকুয়েশনটা একদম সেম। তো এখানে এই যে এটা তো x x1 টা এই পারে আনলে আসলে এই পারে শুধু m থাকবে। তো এখন m এর যে একটা ইকুয়েশন ছিল, আমরা সরলরেখার ঢাল বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? একটা সরলরেখার ঢাল বলতে আমরা যেটা বুঝি, আমি এই পাশে লেখার চেষ্টা করতেছি। একটা সরলরেখার ঢাল বলতে আসলে বোঝায় যে y অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন। অর্থাৎ আমি এটাকে অনেকভাবে লিখতে পারি, যে যেমন আমি যদি লিখি যে ডেল y বাই ডেল x, অর্থাৎ ডেল y দ্বারা বোঝানো হচ্ছে y অক্ষের স্থানাঙ্কের পরিবর্তন। এখন y এর পরিবর্তন বিষয়টা কি? আমি যদি কখনো এরকম করি যে y2 মাইনাস y1, এটা কি y এর পরিবর্তন বোঝায়? অবশ্যই পরিবর্তন বোঝায়। এখন নিচে যদি আমি লিখি কত x2 মাইনাস x1, তাহলে এই যে প্রপার্টিটা, অর্থাৎ y2 মাইনাস y1, এটা আসলে y অক্ষের পরিবর্তন বোঝায় এবং x2 মাইনাস x1 এটা x অক্ষের পরিবর্তন বোঝায়। সুতরাং এই ভ্যালুটাই আসলে একটা সরলরেখার ঢাল নির্দেশ করে। ইভেন এটা অনেক সময় উল্টাও লেখা যায়, যেমন আমি যদি y1 মাইনাস y2 করি, তো আমি নিচে লিখতেছি বিষয়টাকে যে m সমান আসলে এটাও লেখা যায় যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। কেননা এটাও আসলে y1 মাইনাস y2 এটাও আসলে y অক্ষেরই পরিবর্তন বোঝাচ্ছে এবং x1 মাইনাস x2 এটাও x অক্ষের পরিবর্তন বোঝাচ্ছে। ঢালের আরো বেশ কিছু এক্সপ্রেশন আছে, যেমন x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা রেখার উৎপন্ন কোণ যদি থিটা হয়, তাহলে এই tan থিটা দ্বারাও আসলে একটা সরলরেখার ঢাল রিপ্রেজেন্ট করে। তো ঢালকে আসলে বেশ কয়েকভাবে সংজ্ঞায়িত করা যায়। তো বেসিক ব্যাপারটা হচ্ছে x অক্ষের পরিবর্তনের সাথে y অক্ষের পরিবর্তনটা কি রূপ, এটাই আসলে ঢালের রিপ্রেজেন্টেশন। তো আমরা এই যে এই জায়গায় যে m টা পাইছিলাম, এই m এর মান, অর্থাৎ m এর পজিশন আমি এখন এইগুলার দ্বারা রিপ্লেস করতে পারি। যেমন এই m টাকে যদি আমি এখন m না লিখে ঢালের যে মানটা আমি পাইছি সেই ঢালের মান দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x1 মাইনাস x2। তো এটা অনেক সময় সরলরেখার সমীকরণ হিসেবে আমাদের ইউজ করা লাগবে, যে যেখানে দুইটা বিন্দু দেওয়া থাকবে, অর্থাৎ x1 y1 আমাদের একটা বিন্দু এবং x2 y2 অপর আরেকটা বিন্দু। তো এই কয়েকটা সরলরেখার সমীকরণ মূলত আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস আরো বেশ কয়েকটা টাইপের সরলরেখা আছে। তো আপাতত এই কয়েকটা টাইপের সরলরেখা দিয়ে মোটামুটি বেশ কিছু প্রবলেম আছে, সেগুলা প্রথমে আগে দেখবো, তারপরে আমরা পরবর্তী সমীকরণটা, অর্থাৎ এই যে দুইটা সমীকরণটা মূলত একই সমীকরণ, একটা শুধু m এর মানটা বসানো হয়েছে, আরেকটা m এর মান m হিসেবে রাখা হয়েছে। আর প্রথমে যেটা লেখা হয়েছে এটা একদম বেসিক ইকুয়েশন, যেটা m দ্বারা বোঝায় সরলরেখাটির ঢাল এবং c দ্বারা বোঝায় সরলরেখার y অক্ষের ছেদক।
তো এই 3 সমীকরণকে বেস করে আমরা বেশ কিছু প্রবলেম দেখার চেষ্টা করব এখন। এ পর্যায়ে যে প্রবলেমটা লক্ষ্য করব সেটা হচ্ছে বলা আছে এখানে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের ধনাত্মক দিকের সাথে sin ইনভার্স 5/13 কোণ উৎপন্ন করে এবং y অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ 5 একক। তো এই প্রবলেমটা আমরা কোন কোন টাইপে পড়বে, যেমন এখানে একটা কোণ দেওয়া আছে, অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে এবং y অক্ষের ছেদাংশ দেওয়া আছে। তো আমরা একদম প্রথম যে সমীকরণটা সম্পর্কে ধারণা লাভ করেছিলাম, যেমন y mx c, y mx c, এখানে পরিচয়গুলো কি ছিল? এই যে c যেটা সেটা হচ্ছে ধনাত্মক দিকের ছেদাংশ, অর্থাৎ একটা সরলরেখার y অক্ষ থেকে যে পরিমাণ অংশ কর্তন করে সেইটা এই c এর মান। তাহলে এখানে এই c এর ভ্যালু কত হবে? c এর ভ্যালু এক্স্যাক্টলি 5, কারণ y অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ 5। তো এখন এই প্রবলেমটা যেটা সমস্যা সেটা হচ্ছে এই ঢালের মানটা ডিরেক্টলি দেওয়া নাই, যে m এর যে ভ্যালুটা ডিরেক্ট দেওয়া নাই। অর্থাৎ ঢালের তো আমরা বেশ কিছু এক্সপ্রেশন পড়ছিলাম, যেমন ঢাল সমান কি ছিল? ঢালের একটা এক্সপ্রেশন ছিল, অর্থাৎ m ইকুয়াল টু একটা এক্সপ্রেশন ছিল যেটা সেটা হচ্ছে tan থিটা। তো tan থিটা ঢাল, এখন এখানে থিটা কি? থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। কিন্তু আমার এখানে সমস্যা হচ্ছে এই কোণটা sin থিটার রেসপেক্টে দেওয়া নাই, tan থিটার রেসপেক্টে দেওয়া নাই, দেওয়া আছে কত? sin থিটার রেসপেক্টে। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে থিটার যে ভ্যালুটা, অর্থাৎ থিটা ইকুয়াল টু দেওয়া আছে sin ইনভার্স 5/13, sin ইনভার্স 5/13। তো এক্ষেত্রে তাহলে কি করা যায়? এই যে sin ইনভার্সটা যদি আমি এই পার্টে নিয়ে আসি তাহলে যেটা পাওয়া যাবে সরাসরি এটা আসবে হচ্ছে sin থিটা ইকুয়াল টু 5/13। তো এখন sin থিটা ইকুয়াল টু যদি 5/13 হয়, আমরা তো জানি sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই ঘটনাটা এমন একটা ত্রিভুজ থেকে আসছে যেটা লম্ব 5 এবং অতিভুজ 13। তো সেই ত্রিভুজটা কেমন হবে? তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব 5 এবং অতিভুজ কত? 13। অর্থাৎ এই যে লম্ব এটা হচ্ছে 5, অতিভুজ যেটা সেটা 13, এবং পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি দেখতে পাবো যে ভূমি যেটা এটা এক্স্যাক্টলি হবে 12। তাহলে যেটা sin থিটা ইকুয়াল টু যদি 5/13 হয়, তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে tan থিটা ইকুয়াল টু তাহলে কত হবে? tan থিটা ইকুয়াল টু নিশ্চয়ই লম্ব বাই ভূমি, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 5/12। তো এই যে ভ্যালুটা tan থিটার ভ্যালুর জন্য আমি কিন্তু এতক্ষণ বসেছিলাম, কারণ এই যে tan থিটার যে ভ্যালুটা এটাই কিন্তু আমাদের বেসিক্যালি ঢালের মান, m এর মান। তো এখন আমি যদি সরলরেখার সমীকরণে বিষয়টা অ্যাপ্লাই করতে চাই, যে আমার অ্যাকচুয়ালি সমীকরণটা তাহলে কি হবে? অ্যাকচুয়ালি সমীকরণটা তো আসলে এইটা, যে y mx c, y mx c, যেখানে m এর ভ্যালুর জন্য আমি এতক্ষণ আটকে ছিলাম। এখন m এর ভ্যালুটা কত? ডিরেক্টলি আমি যেখান থেকে বলতে পারি m এর ভ্যালুটা আসলে 5/12। তাহলে অ্যাকচুয়ালি সমীকরণটা কত হবে? y 5/12 ইনটু x প্লাস c এর ভ্যালু কত? c হচ্ছে y অক্ষের ছেদাংশ, যেটা কিনা এখানে আমাদের ডিরেক্টলি দেওয়া আছে 5। তো c এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 5। তো এটাই সমীকরণ রাখা যায়, এবং কেউ যদি চাইলে এখানে যে লসাগু করে 12টাকে এই পারে দেওয়া যায়, অর্থাৎ সেক্ষেত্রে যেটা হবে লসাগু হবে এই পাশে 12 এবং এখানে থাকবে 5x প্লাস 60, এবং এই পাশে তো যথারীতি y, এবং পরবর্তীতে যদি আমি এই পাশে ওপাশ করে আর গুণ করি তাহলে যেটা পাওয়া যাবে যে 5x মাইনাস 12y প্লাস 60 ইকুয়াল টু 0। তো এইটাই অ্যাকচুয়ালি এই সরলরেখার সমীকরণ। তো এখানে তাহলে কি কি ইনফরমেশন দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল যে একটা সরলরেখার ঢাল দেওয়া আছে, m এর ভ্যালুটা দেওয়া আছে কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই, অ্যাঙ্গেল দেওয়া আছে, x অক্ষের পজিটিভের সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে sin ইনভার্স 5/13। তো এইখান থেকে আমরা খুব সহজে থিটা বের করলাম। দেন থিটা থেকে আসলে অ্যাকচুয়ালি tan থিটা দরকার আমাদের, কারণ tan থিটার মানটাই তো আমাদের ঢাল রিপ্রেজেন্ট করে। তো tan থিটা পাওয়া হলো 5/12, এবং এই মানটা আমাদের যে ইকুয়েশন ছিল y mx c, m এর পজিশনে কত? m এর পজিশনে অ্যাকচুয়ালি 5/12, কারণ এটাই আসলে ঢালের মান, এবং c এর ভ্যালু যথারীতি y অক্ষের ছেদাংশ, এবং এই ভ্যালুটা কত? 5। তো ক্যালকুলেট করলে আসলে আমাদের এই যে কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণটা নির্ণয় হয়ে যাবে। তো চলে যাব আমাদের পরের প্রবলেমে। এই প্রবলেমটা হচ্ছে তিনটা শীর্ষ দেওয়া আছে, অর্থাৎ তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, a1,1, b3,4 এবং c5,-2 বিন্দু তিনটি abc ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন প্রশ্ন হচ্ছে AB ও AC এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তো প্রবলেমটা কিভাবে আমরা স্টার্ট করব? যেমন তিনটা শীর্ষ দেওয়া আছে, অর্থাৎ A11, B34 এবং C5,-2। তো
অর্থাৎ আমাদের একটা ত্রিভুজ আছে যার তিনটা শীর্ষ এ বি সি এবং তিনটার স্থানাঙ্ক দেওয়া আছে। তো আমি যে সেই অনুযায়ী একটা চিত্র আঁকার চেষ্টা করি যে এ কত দেওয়া আছে, এ হচ্ছে 1,1 এবং বি যে স্থানাঙ্কটা সেটা দেওয়া আছে 3,4 এবং সি শীর্ষের স্থানাঙ্ক 5,-2 5,-2। তো এই তিনটা শীর্ষ প্রশ্ন হচ্ছে এ বি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখা সমীকরণ। তাহলে এ বি এর মধ্যবিন্দু কোনটা? এই যে এ বি এর মাঝামাঝি কোন একটা পজিশন, এবং এসি এর মধ্যবিন্দু কোনটা? এসি এর ঠিক মাঝামাঝি কোন একটা পজিশন। তো এই যে এ বি এর যে মধ্যবিন্দু, এটার আমি ডিফারেন্ট একটা নাম দিই, এটার নাম দিচ্ছি ই, এবং এসি এর যে মধ্যবিন্দু সেটার নাম আপাতত দিচ্ছি এফ। তো এই যে ইএফ যে সংযোগ রেখাটা, অর্থাৎ এই ইএফ এর সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ইএফ টা ওয়ান কাইন্ড অফ সরলরেখা, তো এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো একটা সরলরেখার সমীকরণ তো বেশ কয়েকভাবে নির্ণয় করা যায়। তো এই ক্ষেত্রে আমরা যদি কোনোভাবে ই বিন্দুটার স্থানাঙ্ক জানতে পারি এবং এফ বিন্দুটার স্থানাঙ্ক জানতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেমটা মোটামুটি ডান। এখন ই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? ই বিন্দুটা আসলে এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু। তো দুইটা স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে তাহলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি হবে? জাস্ট এই দুইটা বিন্দুর এভারেজ, অর্থাৎ এই দুইটা বিন্দুর ভুজের এভারেজ। তো ভুজ এটার কত 3, এটার কত 4, 3 + 4 4, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2, অর্থাৎ এটার ভুজ হবে 2, কমা তাহলে এটার কোটি কত হবে? এই যে 4 আর 1 5, অর্থাৎ 5/2। তো এইটা হচ্ছে এই বিন্দুটার ভুজ কোটি। তাহলে এফ বিন্দুটার ভুজ কত হবে? এই যে সিমিলারলি 5 + 1 কত? 6/2 মানে কত? 3, কমা -2 + 1 অর্থাৎ -1/2 অর্থাৎ -হাফ। এটা হচ্ছে এফ বিন্দুর স্থানাঙ্ক। তো ই বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে, এফ বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে। এখন আমি সিম্পলি তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? আমার হাতে এখন অনেকগুলো সূত্র আছে। যেমন আমি একদম দুইটা ইকুয়েশন থাকলে, অর্থাৎ যখন আমাদের দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আমাদের সূত্র কি ছিল? y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে এখানে x1 y1 কোনটা? এই যে আমি এটাকে জাস্ট ধরে নিই যে এটা আমাদের x1, লাইক এটা y1, এবং এটা কত? এটা হচ্ছে x2 এবং এটা y2। তো আমি এখন সেই অনুযায়ী যদি ভ্যালুগুলো এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে কেমন হবে দেখতে? যে y - y1, y1 কত? এই যে 5/2, অর্থাৎ y - 5/2 ডিভাইডেড বাই x - x1, অর্থাৎ x - x1 কত? x1 বলতে এই যে 2, সুতরাং এখানে হবে x - 2 ইকুয়াল টু y1 কত? এই যে 5/2, তাহলে 5/2 মাইনাস y2 কত? y2 টা অলরেডি -হাফ, সুতরাং মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, অর্থাৎ +1/2। তো এখানে হলো y - y1 ডিভাইডেড বাই নিচে হবে x1 - x2। তাহলে x1 কত? এই যে 2, তাহলে 2 মাইনাস x2 কত? x2 বলতে এই যে 3, তাহলে 2 - 3। তো এখন এটা সিম্পলি ক্যালকুলেশন, তো ক্যালকুলেশন করলে দেখা যায় কি আসে? উপরে লসাগু হবে 2, লসাগু যদি 2 হয় তাহলে এখানে হবে হচ্ছে 2y - 5, এবং নিচে কত হবে? নিচে যথারীতি x - 2 ইকুয়াল টু, এই পারে ক্যালকুলেশন করলে নিচে হবে হচ্ছে -1 এবং উপরে 5/2 প্লাস 1/2, অর্থাৎ ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3। এবং ফাইনালি এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 6x + 2y - 17, অর্থাৎ 6x + 2y - 17 ইকুয়াল টু 0। এইটা ফাইনালি ক্যালকুলেশন করলে আসবে এই সরলরেখা, অর্থাৎ এটা সিম্পল ক্যালকুলেশন। এখন ক্যালকুলেশনটা করলে আমাদের এই সরলরেখাটার কাঙ্ক্ষিত যে সমীকরণ সেটা আমরা পেয়ে যাব। তো এই প্রবলেমটা ছিল যে ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া ছিল, সেই তিনটা শীর্ষ থেকে বলা ছিল যে এ বি ও এসি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ। তো আমাদের ফার্স্ট কাজ হবে এ বি এর মধ্যবিন্দু এবং এসি এর মধ্যবিন্দু, এই দুইটা মধ্যবিন্দু ক্যালকুলেট করা। এটা খুবই সিম্পল, দুইটার এভারেজ করলে আসলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। তারপরে আমাদের যে দুই বিন্দুর সরলরেখা, দুই বিন্দুগামী সরলরেখার যে কনসেপ্টটা ছিল যে x1 - অর্থাৎ এই যে ফর্মুলাটা y1 - y2 বাই x1 - x x - x1 ইকুয়াল টু y1 - y2 বাই x1 - x2,
এই ফর্মুলা এই যে x1 y1 এবং x2 y2 সব জানা আছে, বসায় ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। তো এই প্রসেসে আমরা সরলরেখার যে বেসিক ইকুয়েশন গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি।